আজাদের স্লোগান নিয়ে এবার শতপ্রণোদিত মামলা রুজু করলো পুলিশ। বিডিএসএফ এরা কারা, কার নেতৃত্বে এই দল চলে, এই সমস্ত কিছুই জানতে এবার তৎপরতা শুরু করেছে পুলিশ। এবং একই সঙ্গে যে শিক্ষাবন্ধুর অফিসে আগুন ধরানোর ঘটনা ঘটেছিল, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় তলব করা হয়েছিল কয়েকজনকে, তারা যাননি, ফের তাদেরকে তলব করার ভাবনা। সারা দেশের মানুষের যেটা আবেগ, মানুষের যেটা বক্তব্য, সেটাই বিজেপির বক্তব্য। কাশ্মীর এবং পাক অধিকৃত কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, সেটাকে আমরা রক্ষা করব এবং সেটাকে নিয়ে আসবো আবার দেশের মধ্যে। দেশের সীমানা বাড়বে, কোনো শক্তি আটকাতে পারবে না। এই টুকরে টুকরে গ্যাং যারা বিভিন্ন সময়ে যাদবপুরে সক্রিয় থাকে, আবার যারা নো ভোট টু বিজেপির ক্যাম্পেইন চালায়, তাদের সঙ্গে তৃণমূল আর সিপিএম তো এক হয়ে যায়। তো আমরা চাই অবিলম্বে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে এই দেশ বিরোধী শক্তি যারা ওখানে সক্রিয় আছে তাদের গ্রেপ্তার করে। দেশ বিরোধী কিছু শক্তি যাদবপুরে জায়গা নিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর নিরিখে অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। সেখানে যে ছাত্ররা পড়ে, যে মাস্টার মশাইরা আছেন, যে অশিক্ষক কর্মচারীরা আছেন, তারা সবাই মিলে এই যাদবপুর ইউনিভার্সিটিকে এই খ্যাতির তুঙ্গে নিয়ে গেছে শ্রেষ্ঠতার বিচারে। কিন্তু কিছু তো চাঁদেও কলঙ্ক থাকে, কিছু তো অপভ্রংশ আছেই, কিছু আছে সমাজ বিরোধী, কিছু রাষ্ট্রবিরোধী শক্তি যাদবপুরে আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় টেকনোলজি ভবনের এই যে দেয়াল, এই দেয়ালের যে গ্রাফিতি, সেই গ্রাফিতিতে লেখা আজাদ কাশ্মীর স্লোগান ঘিরেই শুরু হয় বিতর্ক। এবং সেই বিতর্ক সামনে আসতেই গতকালকেই কলকাতা পুলিশের যাদবপুর থানার তরফ থেকে শতপ্রণোদিত হয়ে মামলা রুজু করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার 152 ধারাতে মামলা রুজু করা হয়েছে। এবং ইতিমধ্যেই এই মামলা রুজু করার পর পুলিশের তরফ থেকে যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি, এই যে গ্রাফিতি, তার ছবি তোলা হয়েছে। ছবি তুলে তারা সেই স্ক্রিনশট নেওয়ার পর, প্রিন্ট আউট নেওয়ার পর সেই স্লোগানটাকে সিজ করা হয়েছে। এবং তার পাশাপাশি যেহেতু এই যে গ্রাফিতি যেখানে লেখা রয়েছে তার নিচেই পিডিএসএফ এর নাম লেখা রয়েছে, ফলে এই জায়গা থেকে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে তদন্ত শুরু হয়েছে, পিডিএসএফ এর এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কারা কারা পিডিএসএফ সংগঠনের সঙ্গে যুক্ত, কারা সদস্য রয়েছে বা কারা নেতৃত্ব রয়েছে, সেই তালিকা সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ। যেটা সূত্রের দাবি, সেই তালিকা হাতে পাওয়ার পরই জিজ্ঞাসাবাদের জন্য এই পিডিএসএফ এর সদস্যদেরকে তলব করা হতে পারে। তার কারণ এই যে দেশ বিরোধী যে স্লোগান লেখা হয়েছে এবং সেটা কে বা কারা কার নির্দেশে লিখলো, সেই বিষয়টা নিয়ে যাদবপুর থানার পুলিশ তদন্ত করবে। ক্যামেরা পার্সন বুবাইয়ের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।